আমরা দেখেছি আরজিকরের বুকে যখন রাত্রিবেলা যখন মহিলারা গোটা স্বাধীনতার আকাশটাকে দখল করেছিল, তখন এই আইন রক্ষকরাই হচ্ছে নার্সিং স্টাফেদের ঘরের মধ্যে লুকিয়ে গেছিল নিজেদের আত্মরক্ষার জন্য। কি মনে হচ্ছে ছবি দেখে, ভিজুয়াল দেখে মনে হচ্ছে কলকাতা ইজ আন্ডার অ্যাটাক? মুম্বাই হামলার মতন কলকাতাতেও কোনো বহিঃশত্রুর হামলা হয়েছে? কোনো আজমল কাসব ঢুকে পড়েছে, গুলিগোলা চালাচ্ছে? একদম ভুল। এই যে এত বড় সিকিউরিটি দেখছেন, হাজার হাজার পুলিশ কর্মী বসে আছে, এই রাজ্যের কয়েকজন ডাক্তার, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, হাসপাতালের ডাক্তার, কয়েকজন বিখ্যাত ডাক্তার মিছিল করে লালবাজারে আসবেন, তাও আবার কলকাতা পুলিশের সামন পেয়েছেন দুজন ডাক্তার, সেজন্য এই এত হাজার হাজার পুলিশ ফোর্স। স্বাভাবিক ব্যাপার। বেলগাছিয়া বস্তির দুষ্কৃতীদের ভয়ে যারা হাসপাতাল রক্ষা করতে পারে না, যারা মহিলাদের বাথরুমে লুকিয়ে পড়ে, তারা যে ডাক্তারদের মিছিলকেও ভয় পাবে, এটা নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। শেষ অব্দি লেজে গোবরে হয়ে কলকাতা পুলিশ, বিনীত গোয়েলের কলকাতা পুলিশ ডাক্তারদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে এবং দুই বিখ্যাত ডাক্তার, ডাক্তার সুবর্ণ গোস্বামী এবং ডাক্তার কুণাল সরকারকে যে সামন দিয়ে ডেকে পাঠানো হয়েছে, সেই সামন আজকে তুলে নিয়েছে কলকাতা পুলিশ। ওই যে বললাম না, চাপ দিলেই বাপ বলবে। যতই দলদাস আর চটিচাটাগিরি করতে থাকুক, কেউ বাধা দিতে পারবে না এই আন্দোলনকে। ফলে আন্দোলনের ভয়ে আজকে গুটিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ। আর কি হলো? পোস্টমর্টেম রিপোর্ট এবার সামনে এসছে। যে পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করার জন্য এই যে বিখ্যাত ডাক্তারকে ডেকে পাঠানো হয়েছিল, কি জানা যাচ্ছে পোস্টমর্টেমের রিপোর্টে? আর কি হলো? কলকাতা পুলিশ আবার আজকে রাখি পরিয়ে বিক্ষোভকারীদের সামাল দেওয়ার চেষ্টা করলো। তারপরে কি হলো সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অবিশ্বাস্য দৃশ্য দেখলো কলকাতার রাজপথ। হাজার হাজার পুলিশ ব্যারিকেড নিয়ে, হেলমেট পরে। দেখুন ভালো করে দৃশ্যটা একবার শুধু দেখুন। এই দৃশ্যের অবতারণা কেন? কারণ কয়েকশো ডাক্তার আসছেন মিছিল করে, এই পশ্চিমবঙ্গের ডাক্তার, যাদের হাতে দু চারটে ফেস্টুন ছাড়া আর কিচ্ছু নেই। নিরস্ত্র ডাক্তারদের আটকাতে কলকাতা পুলিশের সাজসজ্জাটা একবার দেখুন। ওই যে বললাম, খুব স্বাভাবিক ব্যাপার। বেলগাছিয়ার বস্তির দুষ্কৃতীদের আক্রমণ যারা আটকাতে পারে না, মহিলাদের বাথরুমে লুকিয়ে পড়ে, তাদের পক্ষে এটাই হচ্ছে বেশ স্বাভাবিক ব্যাপার। ডাক্তারদের আটকাতেও বড় একটা বিশাল একটা বাহিনী রেখে দিল লালবাজারের সামনে। চাচা আপন প্রাণ বাঁচা। কিন্তু আদতে কি হলো? দুই ডাক্তারকে ডেকে পাঠানো হয়েছিল আজকে গুজব ছড়ানোর অভিযোগে, ডাক্তার সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুণাল সরকার। একেবারে কলকাতা মেডিকেল কলেজ থেকে তাদেরকে মিছিল করে নিয়ে গেল এই বাংলার ডাক্তাররা এবং সাধারণ মানুষ। তারা গেল লালবাজারে, কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলো এবং কি জানালো তারা জানালেন যে পুলিশ তাদের সামন তুলে নিয়েছে এবং বলেছেন আর কাউকে সামন দিয়ে ডাকা হবে না। এটাই হচ্ছে দাপট, এটাই হচ্ছে পুলিশের মনে ভয়। আমার কথা শুনতে হবে না, আগে শুনুন ডাক্তার সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুণাল সরকার, যাদিকে লালবাজার থেকে সামন পাঠিয়ে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, তারা বেরিয়ে এসে কি বললেন। আমাদের যে সামনটা সেটা আজকে ডিসমিস করে দিয়েছে পুলিশ, কারণ তার সেরকম কোনো ভিত্তি ছিল না। আর যেটা হচ্ছে যে পুলিশ আমাদের বলেছে যে তারা কলকাতা শহরে শান্তি ফেরাতে চান, আমাদের সাহায্য চেয়েছেন, এইটুকু অবধি। এরপরে কি হবে দেখা যাবে। এখানে দেখুন, এখানে দুটো একটা জিনিস সুবর্ণ যেটা বললো অ্যাবসলিউটলি কারেক্ট। তার সঙ্গে একটা দুটো কথা হলো, আমরাও আমাদের সাধারণ মানুষ নাগরিকদের থেকে যেটা তাদের রিকোয়েস্ট করেছি যে এই যে একটা অশান্ত পরিবেশ রয়েছে, এই যে মানুষের মধ্যে নানান রকমের ক্ষোভ প্রতিবাদ চলছে, তার মধ্যে আমরা পরিস্থিতিটাকে খুঁচিয়ে অ্যাগ্রাভেট করে কোনো লাভ হবে না। যে জিনিসটা কথাবার্তার মধ্যে সেরে ফেলা যায়, সেই জিনিসটাকে লোককে সমন দিয়ে ইন্টিমিডেট করে জিনিসটাকে উত্তপ্ত করে কোনো লাভ নেই। আর যদি তারা আবার চান আমাদের সঙ্গে কথাবার্তায় বসতে, আলোচনায় বসতে, মানুষের মধ্যে থেকে এই যে ক্ষোভ এবং যে একটা সাংঘাতিক একটা অস্থির পরিবেশ গত 10 দিনের ওপরে যেটা চলছে, সেটাকে তো কেউ চাইলেই 5 মিনিটে নিবারণ করতে পারবে না। এবং আমরা আশা করি সেখানে কলকাতা পুলিশেরও একটা সদিচ্ছা থাকবে এবং যদি আমি সুবর্ণ এবং অন্যান্য ডাক্তার ছাত্ররা যারা আছে
তারা কোনোভাবে যদি আমাদের শহরকে সামনের দিকে চেয়ে দেখতেই হবে, দিনের পর দিন এইভাবে কাটতে পারে না। সুতরাং আই হোপ যে তারা যদি সদর্থকভাবে, তারা স্বচ্ছভাবে যদি এই জিনিসটাকে রেজিউমিং নর্মালিটি তারা আগে নিয়ে যেতে চান, তাহলে ফ্রম দ্য মেডিকেল কমিউনিটি সবাই তাদের চেষ্টা করবেন, তাদের সহযোগিতা করতে। এটা বোঝা যাচ্ছে না। না, অবশ্যই যাব, আমাদের যা কর্মসূচি সবই থাকবে। সংগঠনগুলোর চিকিৎসক সমাজের সাহায্য চেয়েছেন, এটা আমরা ভেবে দেখব, কিন্তু আমরা কড়া ভাষায় যেমন বলেন, এর জন্য দুই চিকিৎসকের সামন পারবার কোনো প্রয়োজন ছিল না। আজকে একটা অদ্ভুত কাণ্ড ঘটলো। সবার বিক্ষোভ সামাল দিতে পুলিশ এই ডাক্তারদের মিছিলে চলে এসছে, মহিলাদের এগিয়ে দিয়েছে, স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন, এবং তারা রাখি পরানোর চেষ্টা করছে, ভাবছে রাখি পরিয়ে বিক্ষোভকারীদের বিক্ষোভ একটু শান্ত করব। তো পুলিশ কর্মীরা, বিশেষ করে মহিলাদের এগিয়ে দেওয়া হলো, ডাক্তারদের রাখি পরাতে গেল। তারপরে কি হলো? অনেকেই পড়লেন না, কেউ কেউ অস্বীকার করতে পারলেন না। একজন পুলিশে কাজ করলেও মহিলা যদি হন, রাখি যদি পরাতে আসেন, তাহলে না পরে উপায় কি বলুন? কিন্তু কিছু কিছু পুলিশ কর্মী পড়াতে আসার পরেও তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, ডাক্তাররা ফিরিয়ে দিয়েছেন। তারা কি বলছেন সেটা আপনারা শুনুন। আমি না বলেছি একটাই কারণ, আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং যেটুকু খবর বাজারে এসছে তাতে পুলিশ প্রথম দিন থেকে যদি প্রমাণ লোপাট না করত, আজকে এই আন্দোলনের জন্য আমাদের রাস্তায় নেমে সময় নষ্ট করতে হতো না। আমরাও অনেক সমাজে কাজকর্ম করি, আজকে রাস্তায় দাঁড়িয়ে এই সময় নষ্ট করার আমাদের অবস্থা ছিল না। পুলিশের জন্য আজকে এই হয়েছে। যতক্ষণ না আমরা এই বিচার পাই, সিবিআই দিয়ে হোক, যেভাবে হোক বিচার পাই, ততক্ষণ আমরা পুলিশকে, যেমন পুলিশের বিরুদ্ধে আঘাতও করব না, আবার পুলিশকে সহযোগিতাও করব না। এটাই আমাদের শেষ কথা। ডাক্তারদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে এইসব মেনে নেওয়া হবে না। সংগঠনের তরফ থেকে পরিষ্কার পুলিশকে বলে দেওয়া হয়েছে, বাড়াবাড়ি করলে বিপদে পড়ে যাবেন। কি বলা হয়েছে ডাক্তারদের সংগঠন থেকে, ছোট্ট করে শুনে নিন আপনারা। স্যার, আমরা দেখতে পাচ্ছি আপনাদের বিবি গাঙ্গুলি স্ট্রিটে আটকে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে এখানেই থেমে গেছেন। আপনারা কি বলতে চাইছেন? না, আমরা আইনটা ভাঙতে চাই না, আমরা হাতে আইন নিতেও চাই না। যারা আইন রক্ষক তারা আমাদের রক্ষা করতে পারে না, তা সত্ত্বেও আমরা আইন ভাঙতে চাই না। আমরা দেখেছি আর.জি. করের বুকে যখন রাত্রিবেলা, যখন মহিলারা গোটা স্বাধীনতার আকাশটাকে দখল করেছিল, তখন এই আইন রক্ষকরাই হচ্ছে নার্সিং স্টাফেদের ঘরের মধ্যে লুকিয়ে গেছিল নিজেদের আত্মরক্ষার জন্য। ফলে আমাদের কাছে আমরা এটাই বলতে চাই, মানুষ বিচার চাইছে, রাজ্যের মানুষ বিচার চাইছে, দেশের মানুষ বিচার চাইছে। আপনি অহেতুক হচ্ছে ভয় দেখানোর চেষ্টা করছেন। ভয় দেখালে কি হয়? আজকের এই মিছিল, এই চিকিৎসকদের জমায়েত, সেটাই হচ্ছে আপনার প্রমাণ। আপনাকে বলবো যে ভয় দেখাবেন না, আপনি বিচারটা করুন। সুবর্ণ বা ডক্টর কুণাল সরকার একা নয়, তাদের পেছনে অসংখ্য চিকিৎসক এবং সমাজের অন্যান্য অংশের মানুষ আছে। ডাক্তাররা পুলিশকে নিজের কাজ করতে বলেছেন। ময়না তদন্তের রিপোর্ট এবার সংবাদ মাধ্যমের কাছে এসে গেছে। কি দেখা যাচ্ছে সেখানে? ওই যেটা বিতর্কিত হয়েছিল না, বলা হয়েছিল যে এই অত্যাচারিত ডাক্তার মেয়েটির শরীরে 151 গ্রাম নাকি সিমেন্ট পাওয়া গেছে। ঠিক সিমেন্ট কথাটা পোস্টমর্টমে লেখা নেই, কি করে লেখা থাকবে? তখন তো আর.জি. করের অধ্যক্ষ ছিলেন অধ্যাপক সন্দীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে কাছের লোক। পোস্টমর্টম রিপোর্টের লেখা রয়েছে 151 গ্রাম চটচটে সাদা একটা তরল পদার্থ পাওয়া গেছে। সেটা কি, তার জন্য বিশেষজ্ঞ হতে হবে না, ডাক্তারও হতে হবে না, সেটা আপনারা এখনই বুঝতে পারছেন। আর কি আছে? এই ডাক্তারি মেয়েটির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতচিহ্ন রয়েছে। চোখ, নাক, গলা, হাড়, ঠোঁট, সব জায়গায় ক্ষতচিহ্ন। ওই যে আমি প্রথম দিন থেকে যেটা বললাম, আজ থেকে 9-10 দিন আগে থেকে, যে শুক্রবারে সকালে আপনারা জানতে পেরেছেন, সেদিন থেকে আমি যেটা চেঁচিয়ে বলছি, এই অত্যাচারিত ডাক্তারের শরীরেই অপরাধীর চিহ্ন বর্তমান ছিল, ডিএনএও ছিল এবং বাকি প্রমাণে ছিল, যে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ কমিশনার বিনীত গোয়েল যাতে সেকেন্ড টাইম পোস্টমর্টেম না হয়, সেজন্য রাতের অন্ধকারে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো। তা না হলে এই অত্যাচারিত ডাক্তার মহিলার শরীরেই সমস্ত অপরাধীর চিহ্ন লেখা ছিল, কিচ্ছু করতে হতো না কলকাতা পুলিশকে। গোয়েন্দা প্রধান মুরলীধরও ভালো করেই জানেন, শুধু ডেড বডির পরীক্ষা এবং ওই রাতে যারা ছিল তাদের মেডিকেল টেস্ট করলেই প্রত্যেকটা অপরাধী এই 10 দিনের আগে আপনাদের চোখের সামনে থাকতো।
কেন হলো না এটা আপনারাও জানেন, আমাকে আর নতুন করে বলতে হবে না। কাদেরকে চাপা দেওয়া হলো, কাদেরকে আড়াল করা হলো, সেই লোকগুলি আজকে রাস্তায় নামছে বিচার চাই বলে। কারণ তারাও জানে যতটা সম্ভব প্রমাণ আমরা লোপাট করতে পেরেছি। সিবিআইর পক্ষে প্রচন্ড কষ্টের হবে এই আসল অপরাধীদের সামনে আনা, প্রচন্ড কষ্টের হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রিয় বিনীত গোয়েলের কলকাতা পুলিশ যাবতীয় এই ঘটনার প্রমাণ মিটিয়ে ফেলার ব্যবস্থা করেছে, ঠিক যেমন সারদা কাণ্ডে যাবতীয় তথ্য প্রমাণ মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একজন প্রিয় পাত্র, যার বিরুদ্ধে সিবিআইয়ের মামলা এখনো চলছে, বর্তমানে এই বাংলার ডিজি রাজীব কুমার। জানেন আপনারা নিশ্চয়ই, রাজীব কুমার, বিনীত গোয়েল, এরা এই আইপিএস এর পক্ষে সত্যি লজ্জা। বিরোধীরা বলছেন, আমি বলছি না। এই বিনীত গোয়েল এবং আইপিএস রাজীব কুমারের মতন অফিসারদের বিরুদ্ধেই তো এখন বিজেপি রাজ্য সভাপতি, দেশের দুটি বিভাগের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছিলেন যে এই আইপিএসদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিন। আপনাদের মাইনে নেবে কেন্দ্র, মাইনে দেবে, আমাদের ট্যাক্সের টাকায় মাইনে হবে, আর দলদাস চটি চাটবে, তা বললে তো হয় না। কিন্তু ডাক্তারদের আজকের এই লড়াইয়ে একেবারে ঘেঁটে ঘ কলকাতা পুলিশ ল্যাজে গবরে হয়ে ডক্টর সুবর্ণ গোস্বামী এবং কুণাল সরকারের সামন তুলে দিয়েছে। ওই যে আমি বলেছিলাম, চাপে রাখতে হবে, না হলেই অত্যাচার বাড়বে, মুখ খুলতে হবে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের প্রতিবাদের জন্য, আপনারা রাস্তায় নামার জন্য। 14ই আগস্ট আপনারা রাস্তায় নেমেছেন, 18ই আগস্ট দুই প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগানের কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছে, এখন ডাক্তাররা রাস্তায় নেমেছে, আজকে আইনজীবীরা রাস্তায় নেমেছে। সাধারণ মানুষের রাস্তায় নামার জন্য পুলিশ এবং প্রশাসন ভয় পেয়েছে। আপনারা রাস্তায় থাকবেন, প্রতিবাদ করবেন। ওই যে রামকৃষ্ণ নাকি বলে গেছিলেন না, কামড়াতে হবে না, ফোর্স করতে শেখো, ফোর্স করুন, প্রতিবাদ করুন, তাহলে যতটা সম্ভব অন্যায় এ রাজ্য থেকে দূর হয়ে যাবে। কি বলেন আপনারা? ডাক্তাররা হেলিয়ে দিল কলকাতা পুলিশকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, যদি নির্যাতিতার বাবা মা একবার ডাক দেয় নবান্ন ঘেরাও হবে, তাহলে নবান্ন ঘেরাও হবে। সেই দিনের জন্য আমি অন্তত তাকিয়ে আছি। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।